বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের ১৩তম পর্বে আমি আজকে তোমাদের সাথে আছি শওকত জাহান সাকু, সহকারী অধ্যাপক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। ১৩তম পর্বের আজকে আমরা সরকার কাঠামোর থেকে পরিণতি ও সুশাসনের সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। তার আগে স্ক্রিনে দেখো, আমি তোমাদেরকে ছবি দেখানোর চেষ্টা করেছি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট লেনিন এবং কার্ল মার্কস। তাহলে আমরা দেখি সমাজতান্ত্রিক সরকার বলতে আমরা কি বুঝি। সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের তথা পুঁজিবাদের বিপরীতধর্মী একটি ব্যবস্থা। সমাজতন্ত্র হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদানগুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। সহজ কথায় মনে রাখার চেষ্টা করবে, এই ব্যবস্থায় অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থায় কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। কার হাতে থাকবে? সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের হাতে। সমাজতন্ত্রবাদ উৎপাদনের যৌথ মালিকানা এবং উৎপাদিত যে সামগ্রীগুলো আছে সেগুলো প্রয়োজন ভিত্তিক বন্টনের নীতি বিশ্বাস করে, অর্থাৎ উৎপাদন ও বন্টন ব্যবস্থা পরিচালিত হবে রাষ্ট্র কর্তৃক। কার কর্তৃক? রাষ্ট্র কর্তৃক। সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের ব্যবস্থা করা, অর্থাৎ শ্রেণী বৈষম্য, সমাজ থেকে যে বৈষম্য আছে বৈষম্যহীন অর্থাৎ শ্রেণী বৈষম্যহীন একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাহলে সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? যে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো ব্যক্তি মালিকানায় না থেকে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে এবং রাষ্ট্র প্রয়োজন ভিত্তিক সেগুলো বন্টনের, জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা করবে। এতে কি হবে? সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূরীভূত হবে। সমাজতান্ত্রিক ব্যবস্থা আমরা বলেছি যে উৎপাদনের যে উপাদানগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, এমন একটি সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা যা সমাজতন্ত্র একটা মতবাদ, এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পৃথিবীতে সর্বপ্রথম 1917 সনে সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্রেই সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চীন, কিউবা, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম প্রভৃতি রাষ্ট্রে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। বর্তমানে আমরা দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে দেখিয়েছি 5টি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে: কিউবা, নর্থ কোরিয়া, ভিয়েতনাম, লাওস এবং চীন। সমাজতান্ত্রিক ব্যবস্থার যে উৎপত্তি এবং বিকাশ, ওল্ড টেস্টামেন্ট একটা গ্রন্থ, বাইবেল, আর মোজেস হচ্ছেন ইহুদিদের ধর্মীয় প্রধান। তাদের কর্তৃক প্রণীত যে অনুশাসন ছিল তার মধ্যেই প্রথম
সমাজতন্ত্রের উল্লেখ পাওয়া যায়। তাহলে উৎপত্তির ক্ষেত্রে বা বিকাশের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এর সর্বপ্রথম আমরা কোথায় লক্ষ্য করতে পারি? ওল্ড টেস্টামেন্ট এবং মোজেস কর্তৃক প্রণীত যে অনুশাসন ছিল তার মধ্যে সর্বপ্রথম সমাজতন্ত্রের উল্লেখ পাওয়া যায়। গ্রিক দার্শনিক প্লেটো, আমি ছবি দেখানোর চেষ্টা করেছি স্ক্রিনে, প্লেটো তার রিপাবলিক গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। ইউটোপিয়া তার কল্পনার রাজ্যে, অর্থাৎ ইউটোপিয়া হচ্ছে একটা কাল্পনিক সমাজতন্ত্রী যারা ছিলেন তারা এই ধরনের একটা রাষ্ট্রের কথা চিন্তা করেছেন এবং তারা বলেছেন যে এই যে কাল্পনিক সমাজতন্ত্র এবং তাদের এই বিষয়টা ছিল যে অবাধ নীতি সমাজের সর্বপ্রকার অসাম্যের মূল কারণ, অর্থাৎ অবাধ কোনো নীতি থাকবে না। মূল বিষয়টা কার হাতে থাকবে? রাষ্ট্রের হাতে থাকবে। রাষ্ট্র প্রয়োজন ভিত্তিক জনগণের ভেতর উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো বন্টন করবে। স্যার টমাস মোর 1516 সালে তার ইউটোপিয়া গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে চিন্তার রাজ্যে প্রবল আলোড়ন তুলেছিলেন, অর্থাৎ তাকে বলা হয় কাল্পনিক সমাজতন্ত্রী। কল্পনার রাজ্যে তিনি এরকম একটা রাষ্ট্রের চিন্তা করেছিলেন। সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা বলা হয় বেবুফকে। তিনি সমাজের আমূল পরিবর্তনের জন্য বৈপ্লবিক পন্থায় সাম্যবাদ প্রতিষ্ঠার আহ্বান জানাতে গিয়ে প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। আমি ছবিগুলো দেখানোর চেষ্টা করেছি স্ক্রিনে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। 19বিংশ শতাব্দীতে কাল্পনিক সমাজতন্ত্র বলে পরিচিত ফরাসি দার্শনিক সেন্ট সাইমন, চার্লস ফুরিয়েস ও ইংরেজ দার্শনিক রবার্ট ওয়েনও কিন্তু এই সমাজতন্ত্রের পক্ষে তাদের বক্তব্য দিয়েছেন। এই কাল্পনিক সমাজতন্ত্রীরা বলেছেন যে অবাধ নীতি, আমি আগেও বলেছি কথাটা, যে অবাধ নীতি হচ্ছে সমাজের সর্বপ্রকার অসাম্যের মূল কারণ। সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন জার্মান দার্শনিক কার্ল মার্কস ও তার ব্রিটিশ সহযোগী ফ্রেডারিক এঙ্গেলস। কার্ল মার্কসের মতে কার্ল মার্কস সমাজতান্ত্রিক আদর্শকে সামনে রেখে 1917 সনে বিপ্লবের মাধ্যমে লেনিন রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। আমরা এবার দেখব এই সমাজতান্ত্রিক সরকারের কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা। আমি তোমাদেরকে প্রথমেই সংজ্ঞাতে বলেছি যে এখানে বলা হয়েছে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সম্পদের মালিকানা কার কাছে থাকবে? সম্পদের মালিকানা ব্যক্তি মালিকানা পরিবর্তে সমষ্টিগত বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। জনগণই সকল সম্পদের মালিক। শিল্প, কলকারখানা ও উৎপাদনের উপকরণগুলোর ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং সরকার তা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমষ্টির স্বার্থের প্রতি গুরুত্ব প্রদান। কাদের স্বার্থের প্রতি? সমষ্টির স্বার্থ। সমাজতান্ত্রিক সরকার পরিচালিত হয় সমষ্টির স্বার্থে, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে এখানে সমষ্টির স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। সামাজিক কল্যাণ। সমাজতান্ত্রিক সরকারের লক্ষ্য হলো সামাজিক কল্যাণ। এই উদ্দেশ্যকে সামনে রেখেই উৎপাদন ও বন্টন ব্যবস্থা পরিচালিত হয়। কোন ব্যবস্থা? উৎপাদন ও বন্টন ব্যবস্থা। সমাজতান্ত্রিক সরকার শ্রমিকদের মজুরির নিশ্চয়তা প্রদান করে এবং তাদের সুযোগ সুবিধা ভোগেরও নিশ্চয়তা প্রদান করে, তাদের অধিকার প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করে। সম্পদের সুষম বন্টন। সমাজতান্ত্রিক সরকার রাষ্ট্রের সমস্ত সম্পদ সকল মানুষের মধ্যে সুষমভাবে বন্টনের ব্যবস্থা করে। সর্বহারার একনায়কত্ব। পরের পয়েন্ট। সমাজতান্ত্রিক সরকারে প্রাথমিক পর্যায়ে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালায়। এখন বলতে পারো যে সর্বহারার একনায়কত্ব কি?
সর্বহারা একনায়কত্ব আমরা মার্ক্সবাদী দর্শনে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ এটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যা একটি সর্বহারা পার্টির রাজনৈতিক ক্ষমতা ধারণ করে। তোমাদের এইটুকু আপাতত জানলেই চলবে, এটা আরো বিস্তারিত অনেক কিছু আছে, অল্প সময়ে এটা আলোচনা করা শেষ করা যাবে না, এটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। একদলীয় ব্যবস্থা। সমাজতান্ত্রিক সরকারে একদলীয় ব্যবস্থায় বিশ্বাস করে এবং এখানে একটি মাত্র দল থাকে, অর্থাৎ সমাজতন্ত্রের বিরোধিতা করা যায় না। পরিকল্পিত অর্থনীতি। সমাজতান্ত্রিক সরকার পরিকল্পিত অর্থনীতি কার্যকর করে থাকে। কোনো দ্রব্য কতটুকু উৎপাদিত হবে এবং তা নির্ধারণ কে করবে? তা নির্ধারণ করবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। এর ফলে অপচয় কম হবে। এই গেল আমাদের সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা স্ক্রিনে লক্ষ্য করি, আমরা এবার আলোচনা করব সমাজতান্ত্রিক সরকারের গুণাবলী। প্রথমে আসছে সম্পদের সুষম বন্টন। কার সুষম বন্টন? সম্পদের সুষম বন্টন। সামাজিক কোনো ব্যক্তি বিশেষের দান নয়, সমষ্টিগত প্রচেষ্টার ফলে সমাজ ও রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সুতরাং রাষ্ট্রের সম্পদ গুটি কয়েক ব্যক্তির স্বার্থে যাবে, এটা যারা সমাজতন্ত্রবাদী তারা বিশ্বাস করেন না। রাষ্ট্রের সমস্ত সম্পদ সকল মানুষের মধ্যে কি করতে হবে? সুষমভাবে বন্টনের ব্যবস্থা করতে হবে। সমাজতন্ত্রবাদীরা বিশ্বাস করেন যে এটা যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে তাহলেই শুধুমাত্র সকল জনগণের মধ্যে সুষমভাবে বন্টন করা যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিকদের মজুরির নিশ্চয়তা বিধান। কাদের মজুরির নিশ্চয়তা বিধান? শ্রমিকদের মজুরির নিশ্চয়তা বিধান। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় শ্রমিক শোষণ বন্ধ ও উৎপাদনের অপচয় রোধ করার জন্য রাষ্ট্রের সমস্ত শিল্প কলকারখানা ইত্যাদি অর্থাৎ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। কারণ ব্যক্তি মালিকানায় শ্রমিক শোষণ ও শ্রেণী বৈষম্যের অবসান সম্ভব নয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা। রাষ্ট্র হচ্ছে ধনী বা শাসক শ্রেণীর শোষণের হাতিয়ার, তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দরকার সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। সুযোগ সুবিধা ভোগের নিশ্চয়তা। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ অধিক মাত্রায় সুযোগ সুবিধা ভোগ করতে পারে। রাষ্ট্র পরিচালনায় ও নিয়ন্ত্রণে জনগণের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, বিশ্রাম, চিত্ত বিনোদন প্রভৃতি সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হয়। অপচয় রোধ। সমাজতন্ত্রের সমর্থক যারা তাদের মতে রাষ্ট্রের মধ্যে অবাধ ও অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা জাতীয় সম্পদের অপচয় ঘটায়, কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্র উৎপাদন ও বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বলে এর অপচয় ঘটে না। সাম্যের যুক্তি। প্রকৃতিগতভাবেই সকল মানুষ সমান। আলো বাতাস যেমন সকলেই সমানভাবে ভোগ করতে পারে, তেমনি সকল প্রাকৃতিক সম্পদের ওপরও মানুষের সমান অধিকার থাকা প্রয়োজন। সমাজতন্ত্র এই সাম্যের যুক্তিতেই সকল সম্পদের উপর সকলের অধিকার বা রাষ্ট্রীয় মালিকানা প্রবর্তন করতে চায়। গণতন্ত্রের যুক্তি। সমাজতন্ত্র গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। সমাজতন্ত্রের সমর্থকদের মতে অর্থনৈতিক স্বাধীনতা ও সাম্য ব্যতীত, অর্থনৈতিক স্বাধীনতা, আমি আবার বলছি, অর্থনৈতিক স্বাধীনতা ও সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা ও সাম্য অর্থহীন। অধ্যাপক ল্যাস্কি গণতন্ত্রের সফলতার জন্য আর্থিক বৈষম্য দূর করার উপর গুরুত্ব আরোপ করেছেন। রবসন বলেছেন, গণতন্ত্র বলতে ন্যূনতম মৌলিক আর্থিক কল্যাণকে বোঝায়, কারণ যারা অভুক্ত, গৃহহীন, রোগাক্রান্ত, বস্ত্রহীন তাদের নিকট কিন্তু রাজনৈতিক অধিকার অর্থহীন।
সাম্য ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। সমাজতান্ত্রিক সরকার শ্রেণীহীন সরকার প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ থাকে। ফলে শ্রেণী শোষণ সমাজ থেকে লোপ পায়, সাম্য ও সহযোগিতার একটা পরিবেশ গড়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান। সমাজতান্ত্রিক সরকার বেকারত্ব দূরীকরণে সফল হয়, কেননা উৎপাদন ও বন্টনের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত থাকে। এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক সরকারের গুণাবলী। এবার আমরা পরবর্তী আলোচনায় সমাজতান্ত্রিক সরকারের দোষগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব সমাজতন্ত্রের দোষগুলো নিয়ে। প্রথমে দেখি, বলা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমরা শুরুতেই বলেছি একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয়, যা গণতন্ত্রের পরিপন্থী। কারণ আমরা জানি গণতন্ত্রে বহুদল ব্যবস্থা থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে ব্যক্তির স্বাধীনতা নেই, কারণ সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। ফলে ব্যক্তি তার কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে ব্যক্তির যে সকল উদ্যম সেগুলো হারিয়ে ফেলে এবং ব্যক্তি তখন পরিশ্রম বিমুখ হয়ে পড়ে, যা একটি সমাজ ও রাষ্ট্রের জন্য অকল্যাণকর। উৎপাদিত পণ্যের মান উন্নীত হয় না বলা হচ্ছে, কেননা এ সরকার ব্যবস্থায় সম্পদের উৎপাদন ও বন্টন ব্যবস্থায় অবাধ এবং সুস্থ প্রতিযোগিতায় না থাকার দরুন দ্রব্যের মান উন্নত হয় না, মূল্য হ্রাস পায় না বলা হচ্ছে। অবাধ প্রতিযোগিতা না থাকার ফলে মূল্য হ্রাস পায় না, ফলে ক্রেতার ক্রয় ক্ষমতাও হ্রাস পায়। উৎপাদন ব্যাহত হয়। অবাধ প্রতিযোগিতা না থাকার ফলে মানুষ উদ্যমী হয় না, কর্মের দিকে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়। ব্যক্তিগত সম্পদ ক্রয়, সঞ্চয় ও পুঁজি বিনিয়োগের সুযোগ নেই। রাষ্ট্র কর্তৃক যেহেতু উৎপাদন ও বন্টন ব্যবস্থা দেওয়া হচ্ছে, তা কতটুকু সফল হবে তা সঠিক করে বলা যায় না। এ ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ ক্রয়, সঞ্চয় ও পুঁজি বিনিয়োগের সুযোগ থাকে না। রাষ্ট্রের মুখাপেক্ষী। ব্যক্তি তার নিজের উন্নতির চেষ্টা তখন আর করে না, আগ্রহ হারিয়ে ফেলে। ব্যক্তি তখন রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকে, নিজের উন্নতির চেষ্টাও তখন আর ব্যক্তি করে না। রাষ্ট্র স্বৈরাচারী হয়। অসীম এবং নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে রাষ্ট্র স্বৈরাচারী হয়ে যায় এবং জনগণের স্বাধীনতার পথ বন্ধ হয়ে যায়। মানুষের জীবন বৈচিত্র্যহীন হয়ে পড়ে। সমাজতান্ত্রিক সরকার মানুষের জীবনকে গতানুগতিক ছকের মধ্যে ফেলে দেয়, ফলে তার জীবনে বৈচিত্র্য এবং স্বকীয়তা বা সত্তাকে সমূলে ধ্বংস করে দেয়। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার পক্ষে বিপক্ষে আমরা যথেষ্ট যুক্তি দেখাতে পারি বা যথেষ্ট যুক্তি রয়েছে, কারণ সমাজতন্ত্রবাদ এখনো একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য মতবাদ। এখনো একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য মতবাদ। বিশ্বের জনসংখ্যার এক বিরাট অংশ এখনো এই মতাদর্শে বিশ্বাসী। বিশ্বের বহু দেশের অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক কর্মসূচি প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এমনকি বহু পুঁজিবাদী রাষ্ট্রও বর্তমানে জনকল্যাণকর কর্মসূচি গ্রহণ করছে এবং উৎপাদন ও বন্টনে আংশিক হস্তক্ষেপ করছে। কাজেই আমরা বলতে পারি যে সমাজতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে জনকল্যাণকর কর্মসূচি গ্রহণ করা হয় এবং উৎপাদন ও
বন্টন ব্যবস্থায় রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, ফলে রাষ্ট্র প্রয়োজন ভিত্তিক জনগণের মধ্যে সম্পদের সুষম বন্টন করে, ফলে শ্রেণী বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এখান থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে আমি তোমাদেরকে তা বলে দিচ্ছি। সমাজতান্ত্রিক সরকার বলতে আমরা কি বুঝি? সমাজতন্ত্রের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে কি জানো? সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সমাজতান্ত্রিক সরকারের দোষ গুণ আলোচনা করো। আমি স্ক্রিনে তোমরা বিভিন্ন ছবি দেখতে পেয়েছ। যেসব দেশগুলোতে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে সেসব দেশের ছবিগুলো এবং তাদের রাজনৈতিক নেতাদের ছবিগুলো দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সামরিক সরকার নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সকল সামাজিক যে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো কথা বলা হয়েছে সেই বিধিগুলো আমরা সকলেই মেনে চলব এবং সকলেই বাড়িতে থাকব। আশা করি আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।